শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন এক হয়ে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু। আমি রিয়া। তো আজকে এসে গেছি ইউসুফ জুলেখার 6 নম্বর পর্ব নিয়ে। আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে ইউসুফ আলাইহিসসালামকে মেরে ফেলার প্ল্যান করছে বা তার বাবার কাছ থেকে সরিয়ে ফেলার প্ল্যান করছে আমাদের যে ইউসুফ আলাইহিসসালাম তার দাদারা। তারপরে কিভাবে ইউসুফ আলাইহিসসালাম এই যে ষড়যন্ত্র এখান থেকে কিভাবে বাঁচে, তো সেটা আমরা দেখবো এই পর্বে। তো সত্যি আমরা প্রচুর ইন্টারেস্টিং এই স্টোরিটা, এবং সত্যি কথা যত আমরা দেখছি তত কিন্তু নতুন নতুন পার্ট খুলছে, এবং পার্ট বাই পার্ট যেভাবে আমরা দেখতে থাকছি প্রচুর কিন্তু আমরা ডিপে ঢুকছি আস্তে আস্তে স্টোরিটা। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। কই যাও। আব্বাজান এই দিনটাতে ইবাদতে মশগুল থাকেন। তার ইবাদতে ব্যাঘাত ঘটানোটা আমাদের ঠিক হবে না। আর তাছাড়া ইবাদতের সময় তিনি অন্য কোনো কাজ করে না। মাহফিলে একা থাকাটাই তো আমাদের উদ্দেশ্য, আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আজকেই তাকে শান্তিপূর্ণ অবস্থায় কোনোরূপ ঝামেলা ছাড়াই কথা বলা যাবে। যাও, তোমরা কথা বলে এসো। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আমার পুত্রগণ। নিজের মাবুদের জন্য নির্জনতা বেছে নিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। তোমাদের জন্য সবসময় আমার হাত খোদাবন্দের দরগায় থাকে। এখানে কেন এসেছো জানো তো? আজকে আমি কোনো কাজ করব না। আপনার অনুমতি পেলে আমরা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যেতে চাই। কী কারণে হঠাৎ ইউসুফকে নিয়ে যেতে হবে? তেমন কোনো কারণ নেই আব্বাজান। এই ইউসুফ আমাদের সাথে একটু মরুভূমিতে গেল, আমাদের সাথে একটু খেলাধুলা করলো, আর তাছাড়া ওর তো একটু অভিজ্ঞতারও দরকার আছে, তাই না আব্বাজান? ইউসুফ এখনো বালক আছে, তার মরুভূমিতে যাবার সময় হয়নি। সময় হোক, ওকে মরুভূমিতে আমি নিজে পাঠাবো। এখন যাও। আব্বাজান, আমরা কথা দিচ্ছি তার প্রতি সতর্ক থাকবো। জি আব্বাজান, কথা দিচ্ছি। বললাম তোর সময় হয়নি, এখন তোমরা এখান থেকে যাও যাও। এই কাজটা করার আগে তোমার অবশ্যই ভাবা উচিত ছিল তুমি এই কাজের যোগ্য নও। হ্যাঁ, তোমার এত যোগ্যতা থাকলে তুমি গেলে না কেন? এটা কি পয়গম্বরের বংশধরের নমুনা? আমি জানি হত্যা ছাড়া ইউসুফের আর কোনো রাস্তা নেই। লাভের প্রস্তাব একেবারে ব্যর্থ ছিল। হ্যাঁ, আমি আগেই জানতাম আব্বাজান ইউসুফকে একা কখনোই ছাড়বে না। কতটা নিচে নেমে গেছে। তোমরা নিশ্চয়ই পারবে না ইউসুফকে আব্বাজানের সামনে হত্যা করতে। কি পারবে? সেই কারণে বলছি তাকে প্রথমে আব্বাজানের কাছ থেকে পৃথক করতে হবে, তারপর আমাদের অন্য উপায় খুঁজতে হবে। আমি একটা উপায় খুঁজে পেয়েছি। ইউসুফকে আব্বাজানের কাছ থেকে আলাদা করতে হলে এবং তাকে মরুভূমিতে নিতে হলে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে, আর সে হচ্ছে ইউসুফ নিজেই। কোনো রকম ভাবে ইউসুফকে শুধু একবার রাজি করাতে হবে। ওকে আমরা খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনের লোভ দেখাবো। ও যদি একবার রাজি হয় আমাদের সঙ্গে মরুভূমিতে যেতে, তাহলে আব্বাজান ওর কথার দ্বিমত কখনোই করবে না। এটাও একটি পথ, চলো পরীক্ষা করে দেখি।
ইউসুফ, তুই কি সবসময় বাড়িতে বসে বেনিয়ামিন আর দিনের সাথে খেলা করে সময় কাটাতে চাস? জি, আমি দিনেও বেনিয়ামিনের সাথে খেলা করতে ভালোবাসি। আরে আমিও তো তোর সাথে খেলা করতে ভালোবাসি, কিন্তু এই খেলা সে খেলা নয়, এটা পাহাড় ও মরুভূমিতে খেলা। ব্যাপার কি, পশুগুলোকে বের করছো না? না, ভাইদের জন্য অপেক্ষা করছি। তোমরা কি আজ মরুভূমিতে যাবে না ঠিক করেছো? হ্যাঁ হ্যাঁ, এখনই যাত্রা করব। আমরা তো অনুমতি নিতে এসেছি ইউসুফকে আমাদের সাথে মরুভূমিতে নিয়ে। কেন অনুমতি দিচ্ছেন না আব্বাজান? আমাদের সাথে গেলে ওরও একটু ভালো লাগলো, বিনোদন পেলো, আর আমাদেরও কাজে সহযোগিতা হলো। মরুভূমি যে এত সুন্দর আর চারিদিকে বিভিন্ন রকম ফুলে ফলে ভর্তি। আর তুমি কি কখনো তামেশা ফল খেয়েছো? না, এইটা কিরকম? আরে কি বলিস, এত মজা, আমি তো প্রতিদিনই খাই। আচ্ছা ইউসুফ, তুমি কি কখনো মিষ্টি পানির প্রবাহ দেখেছো? কারণটা হচ্ছে ইউসুফ জননীহীন। ইউসুফের রক্ষণাবেক্ষণ করতে আমি রাহেলার কাছে অঙ্গীকারাবদ্ধ। আর দ্বিতীয়ত, প্রত্যেক পিতামাতাই তার সন্তানের প্রতি অতি সতর্ক থাকবেনই। লোকজন নানান ধরনের কথা বলে যে তোমাদের পিতা তোমাদের বিশ্বাস করে না, ইউসুফকেও তোমাদের সাথে প্রেরণ করে না। আজ না হয় ইউসুফ ওদের সাথে যাক, তাহলেই তো মানুষের কটু কথা বন্ধ হবে। ইউসুফ এখনো বাচ্চা রয়েছে, তাছাড়া আমি এটা ভালো করে জানি। মরুভূমিতে যাওয়া, কাজে অন্বেষণ করা ইউসুফের জন্য উপকারী ও শিক্ষামূলক। কোনো শিক্ষাই তাড়াহুড়া করে হয় না, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। কিন্তু আমরা তো আরো ছোট থাকতে মরুভূমিতে গিয়েছি। তোমরা তো একা যাওনি, আমিও তোমাদের মতো করে ইউসুফকে নিজে সঙ্গে করে নিয়ে যাব। ক্রমান্বয়ে কাজ শেখাবো, কিন্তু একা পাঠানো মোটে সহিও নয়। আব্বাজান, আমরা কিন্তু পারবো ওকে কাজ শেখাতে। আর আমরা কিন্তু ওকে বড় ভাইয়ের মতনই স্নেহ করে থাকি। দেখো, আমিও চাই ইউসুফ বেড়ে উঠুক, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা তারও হোক, কিন্তু এখনো অনেক ছোট। পিতামাতার মহাব্বত ও খেলার সঙ্গীদের ছেড়ে সারাদিন রোদের মধ্যে থাকবে কি করে? আর তাছাড়া তোমাদেরও এখনো বায়না করার সময় আসেনি যে তোমরা তাকে এখন মরুভূমিতে নিয়ে যাবে। আমরা তাকে এত আনন্দে রাখবো যে আপনার কথাই বাড়ির কথা সে ভুলেই যাবে। ইস, কি যে মজা, ঝর্ণা থেকে পানি পান আর নাহারে খেলা। আরে আমরা সব ভাইরা মিলে একসাথে মজা করব, বিনোদন করব, খেলা করব, কুস্তি লড়বো, কি যে মজা হবে। আর আমরা তো সেখানে প্রতিদিনই গরম দুধ আর গোস্ত বিরিয়ানি খাই। আমরা বুঝতে পেরেছি আব্বাজান আমাদের বিশ্বাস করেন না। তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে, কিন্তু মরুভূমির নেকড়েদের প্রতি কোনো বিশ্বাস নেই। তোমরা তোমাদের কাজে মশগুল থাকলে আর ইউসুফ যদি গাফেল হয়ে যায়, তাহলে নেকড়েরা তাকে আক্রমণ করতে পারে। আর তাছাড়া তো আমি খোয়াবেও দেখেছি নেকড়েরা ইউসুফকে আক্রমণ করছে। এটা কি আপনার বায়না ছিল আব্বাজান? আপনি তো নিজেই ওই নেকড়ের সাক্ষী ছিলেন, তাই না? আর আমরা 10 জন শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলবে? তার মানে কি আমরা অক্ষম ও দুর্বল? নিজের ভাইকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো না? আব্বাজান, আমাকে ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে পাঠান না। পুত্র আমার, তুমি এখনো অনেক ছোট, তোমার উচিত সমবয়সীদের সঙ্গে বাড়িতেই খেলা। কিন্তু আব্বাজান, আমি তো বড় হয়ে গেছি, আমি ভাইজানদের সাথে খেলতে চাই। আমাকে তাদের সঙ্গে যেতে দিন না আব্বাজান। এখন কি বলবেন আব্বাজান? ইউসুফ তো নিজেই আমাদের সাথে যেতে আগ্রহী। আব্বাজান, আমরা ইউসুফকে দেখে রাখবো, আপনি কোনো চিন্তাই করবেন না। দিন না আব্বাজান, আমি ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে যেতে চাই। দিন না আব্বাজান। কিভাবে জাল সাজিয়েছে, পুরো মানে প্ল্যানিংটা করেছে। ঠিক আছে, অনুমতি দিলাম। শুকরিয়া জ্ঞাপন করছি আব্বাজান, খুবই ভালো। ইউসুফ, চলো যাই। চলো যাই। সবুর করো, ইউসুফকে প্রস্তুত করে দেই। এসো পুত্র আমার। তোমরা ইউসুফের প্রতি খেয়াল রেখো, তোমাদের মতো এত কষ্ট তো ও করতে পারবে না। আপনি একদমই চিন্তা করবেন না আম্মাজান, আমরা তাকে কষ্টই করতে দিব না।
ভাইদের থেকে দূরে যাবে না, বেখেয়ালি হবে না, আর সাবধান থাকবে। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। নাও পরো। আব্বাজান, এইটা তো আমারই মাপের। এই পিরানটি বেহেশত থেকে আমার দাদাজান ইব্রাহিম নবীর জন্য এসেছিল। ইব্রাহিম খলিলুর রহমান, তিনি আবার আমার আব্বা ইসহাক নবীকে দিয়েছিলেন। আমার আব্বাজান আমাকে দিয়েছিলেন, আর আমি তোমাকে দিলাম। এটাকে খুব যত্ন সহকারে রাখবে, এটা থেকে দূরে থাকবে না। এই পিরান তোমাকে সালামতে রাখবে। আমি এইটা কাউকে প্রদর্শন করব না। খোদাবন তোমাকে সকল আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুক। সব জায়গায় ভাইদের সঙ্গে থাকবে, যা বলবে তাই শুনবে। চলো। এসো ইউসুফ, এসো। এসো, চলো চলো ইউসুফ, চলো। এসো ইউসুফ। দাঁড়াও, আমিও মুলুকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাব। খুবই ভালো, আসুন। চলো যাই। চিন্তা করবেন না আব্বাজান, ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে। কিছু বদবুদ্ধি তো আছে এবার। অবশ্যই সন্দেহ হচ্ছে না, ওরা তো প্ল্যান করছে যে কীভাবে ইয়ে করা যায়, কীভাবে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায় পুরো সম্পূর্ণ। রাজি যাচ্ছে, এরাও জানে কিছু একটা করবে, যাচ্ছে। তোমার কোনো অসুবিধা হলে তোমার ভাইদের বলবে, একদমই ভয় পাবে না, সতর্ক থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, ভাইদের কথা শুনবে। ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, ও যেন ক্ষুধার্ত না থাকে, ঠিক আছে? আমরা তো আছি আম্মাজান। লাভি, জি আব্বাজান। ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম, দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয়। দুশ্চিন্তা করবেন না আব্বাজান, আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই। তোমরা থাকতে দুশ্চিন্তার কি? যাও, ওকে নিয়ে যাও, ওকে তোমরা দেখে রেখো। আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্যাস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো। এসো ইউসুফ। চলো ইউসুফ। ইউসুফ, এসো ইউসুফ। তোমরা এগিয়ে যাও। এসো ইউসুফ। উনি কিছু টের পাচ্ছেন। আপনি চিন্তিত হবেন না, ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে।
করছে ইয়াহুদা? এটা কি ধরনের খেলা? আমার জানুতে ব্যথা লেগেছে। চিৎকার কর, তোর সাহায্যের জন্য আব্বাজানকে ডাক। আব্বাজান, আব্বাজান! যতই চিৎকার করিস তোর আব্বা জান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না। এখন পর্যন্ত আব্বাজানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস? কিছুই দেখিসনি। পিতাজানের মায়া মহব্বত তোর জন্য, এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও। আমার গুনাহ কি? আমাকে কেন শাস্তি দিচ্ছ? তোর কি গুনাহ না? ওঠ! তুই চাস আমাদের থেকে শ্রেষ্ঠ হতে? এই আশা গোরস্থানে যে কর, আমরা তোকে চিন্তা রাখছি না। আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই? ডাক্তারকে ডাক্তারকে তোর ফরিয়াদ পৌঁছে দে। আমরা সবাই বনি ইসরায়েলের সন্তান, তুই একা নয়। পিতাজানের আঁচলের নিচে ছিলি না? কোথায় তোর পিতা? ডাক তাকে, ডাক তাকে! আবারও মিষ্টি ভাষায় তোর খোয়াবগুলো আমাদের বল। তোর তারকাগুলো তো এখন তোকে সাহায্য করবে। ডাক্তারদের ডাক্তারদের হঠাৎ করে এমন বালু ঝড় আর প্রাণীগুলোর এই অস্থিরতার কারণ কি? কি করে বলবো লিয়া, জানি না কি ঘটনা ঘটছে। এইটা আবার কি? আমি এমন তুফান তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে যেয়ে ওঠো। শুনেছ? কিসের কথা বলছেন? মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বাজান। কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? আমি তো পাচ্ছি। অতটুকু বাচ্চাকে মারতেও বাচ্চা, আবার নিজের ভয়ে। শিশু
বাইরে গিয়েছে ইউসুফকে বিদায় জানাতে। কি হলো? তোর সুন্দর জুতা ছিঁড়ে গেছে? হ্যাঁ, এই তোর পরিষ্কার পোশাকে কি ময়লা লেগেছে? তোমরা কি করছো? ওর কালো চুলের সিঁথি তো এলোমেলো হয়ে গেছে। এখনো কি চাস আমাদের উপর নেতৃত্ব দিতে? আরে আম্মাজান রাহেলের এতিম বাচ্চা, দেখো ভালো করে দেখো। ভালো করে দেখ তোর সেজদাকারীদের। স্বপ্ন দেখেছিলি না? এখন কে সেজদায় গিয়েছে? তুই না আমরা? আব্বাজান, ইউসুফ কোথায়? ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে। আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন? আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইজানদের ঘৃণার সাক্ষী ছিলাম। আপনি কেন যেতে দিলেন তাকে? চিন্তা করো না কন্যা আমার, ইউসুফ নিজে থেকেই চাইলো মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে। তার মানে আপনি কি তাকে ভালোবাসা দেননি? এসব কি বলছো কন্যা আমার? তোমার ভাইয়েরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে চাইলো, সে কারণেই তো আমি অনুমতিটা দিলাম। আমি অনেক চিন্তিত। আমি একটা খোয়াব দেখেছি। ইউসুফ অন্ধকার ঘরে, ও অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে। আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি, তারা নিশ্চয়ই ইউসুফকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনবে। কিন্তু আমার যেন কেমন লাগছে। এখন কে মাটিতে পড়েছে? তুই না আমরা? বল তোর সেজদাকারীগণকে এখন তোকে সাহায্য করুক। ছেড়ে দে নবী, আমাকে ছেড়ে দে বলছি নবী। আমি ওকে ওর মা রাহেলার কাছে পাঠাবো। কি করছো এটা? আমাদের সিদ্ধান্ত তো এমন ছিল না। আর ওই সমঝোতা তো তোর মুখ বন্ধ করার জন্য ছিল। কিন্তু আমি এটা হতে দেব না, কারণ তোমরা বলেছিলে অন্য পথ খুঁজে বের করবে। ওকে ছেড়ে দে লাবি, ওর কাজ ওকে সম্পূর্ণ করতে দে। ওকে ছেড়ে দে। তাহলে উত্তম হবে আগে আমাকে হত্যা করা, আর যদি বেঁচে থাকি তবে আব্বাজানকে কথা বলবোই। সাবধান ইয়াহুদা, ইউসুফকে ছেড়ে দাও, না হলে তোমাকে আগে মরতে হবে। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করো। তুই এই কাজটা শেষ হতে দিলি না লাবি। একদিনের জন্য অনুতপ্ত হবি। জানি যে খোদা তাআলা আমাদের কখনোই ক্ষমা করবে না। ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। খোদার কসম বলছি, আমি স্বপ্নেও ভাবিনি যে ওরা এমনটা করবে। পয়গম্বর আর পয়গম্বরদের বংশধরদের উচিত তো হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা, কিন্তু আমি ভাবিনি প্রথম মুসিবত আমার ভাইদের কাছ থেকেই আমার কাছে আসবে। আমার ভাইরা আমার শত্রু হয়ে যাবে। তোমার মুখে হাসি কেন? কিছুক্ষণ পূর্বে আমাকে আব্বাজানের কাছ থেকে পাবার জন্য আমাকে কত আদর করছিল, কপালে চুমু খেয়েছিল। ইয়াহুদা আমাকে না হাঁটিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছে। তখন মনে হচ্ছিল দুশ্মনদের করে এত ভয় কিসের, এতগুলো ভাই আমার সাথে। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার দুশ্মনেরাই হচ্ছে আমার নিজের ভাইরা। কত দুর্ভাগা তারা, খোদা তাআলার আনুকূল্য তারা কখনোই পাবে না। লাবি, ওর সঙ্গে কি করছো? বুঝতেই পারছো, আব্বাজানের কাছে ওকে আমি নিয়ে যাব। জেগে জেগে খোয়াব দেখছো? যদি ওকে ফিরে দেওয়ার চিন্তা করো তবে দুইজনের জানের বিনিময়ে এই কাজ সম্পূর্ণ করব। এটা ছাড়া আমার কোনো পথ থাকবে না।
কি করবো এখন? ওরা তো আমাদের দুজনকে হত্যা করবে। আপাতত ওরা যেন তোমাকে হত্যা করতে না পারে তার একটা পথ বের করতে হবে। খোদার উপর ভরসা রাখো। আমাদের তো কথা ছিল আব্বাজানের কাছ থেকে ওকে দূরে সরানোর। তাহলে কোনো কাফেলার কাছে অর্পণ করি। কিন্তু আমরা তো পারবো না নিজের হাতে ওকে কাফেলার কাছে অর্পণ করতে। দেখো, কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না। আরে নিজের হাতে রাখবো কেন? আমরা যদি কোনো গাছের উপর রেখে দেই তাহলেই তো কাফেলার ওকে পেয়ে যাবে। উত্তম হবে ওকে কোনো কূপের মধ্যে লুকিয়ে রাখা। এতে করে কাফেলাগণ পানি উত্তোলনের সময় ওকে খুঁজে পাবে আর নিজেদের সাথে নিয়ে যাবে। এটা কিন্তু ভালো বুদ্ধি। এখান থেকে খুব কাছেই একটা কূপ রয়েছে। এই যাদের বাণিজ্যিক কাফেলারা সেই পথ দিয়ে অতিক্রম করে, আর সেই কূপে আমরা যদি ওকে রেখে দিই তাহলে ওরা ওকে পেয়ে যাবে। হ্যাঁ, বিভৎস মানে plan। খুবই ভালো, চলো যাই। দল, নাপতালি, তোমরা ভেড়াগুলোকে দেখাশোনা করো। আব্বাজান, তারা কখন ফিরবে? চিন্তা করো না আমার কন্যা, সূর্যাস্তের এখনো অনেক বাকি। কিছুদিন আগে ইয়াহুদা চেয়েছিল ইউসুফকে শাস্তি দিতে, লাবিথাকে রক্ষা করেছে। কেন? ইউসুফকে ওদের সাথে কোনো বেয়াদবি করেছিল? না আব্বাজান, ইউসুফ তার স্বপ্নের কথা বলতে চায়নি তাই। আমি তাকে বলতে নিষেধ করেছিলাম। কি হলো? আর কত দূর? আশেপাশে কি কোনো কূপ নেই? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাদের? তুমি কি চাচ্ছ ওকে কাছে কোথাও লুকাই আর যে কেউ এসে আব্বাজানের কাছে পৌঁছে দিক? আরে, কূপ যতটা দূরে হবে ওর ফিরে আসা ততটাই দুঃসাধ্য হবে। পৌঁছে গেছি, কূপ ওইখানে, ওই যে ওই গাছের নির্জনে। ওই কূপের পানি তো লবণাক্ত, আর তুমি সেটা ভালো করেই জানো। এইটা তো আরো ভালো। কাফেলাগণ ওই কূপের কাছে কখনোই যায় না, তুমি সেটা ভালো করেই জানো। আস্তে কথা বলো, আমি জেনে শুনেই এখানে এসেছি। কিন্তু এর মানে ওকে তো হত্যা করা হচ্ছে। মানে সম্পূর্ণ মেরে দেওয়ার প্ল্যান। এটা তো অনেক গভীর। কোনো সমস্যা নেই। যত, আশির, জীবজন্তু বাঁধার জন্য যেসব দড়ি নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসো। একসাথে বাঁধলে অনেক বড়ই হবে। ইয়াহুদা, এই কূপের পানি লবণাক্ত। কোন কাফেলা এই কূপ থেকে পানি উত্তোলন করে না। খুব বিপদে না পড়লে কেউ এখানে আসবে না। দেখো, আমি নিশ্চিত এই কূপে সে তৃষ্ণায় মারা পড়বে। চুপ, আমি নিজেও জানি বেহুদা আমি এখানে আসিনি। আপাতত পথ এটাই, হয় সে বাঁচবে নয়তো সে মরবে। হ্যাঁ, চল, এভাবে টানছো কেন? ছাড়ো ওকে। তোমাকে করতে হবে না, আমিই করব। ক্ষমা করো ইউসুফ, বাধ্য হয়েই করছি। আমার গুনাহটা কি?
আমার সাথে কেন এমন করছো? কোনো গুণা নেই, কিন্তু তোমার নেতৃত্ব মেনে নেবার মতো সহ্য ক্ষমতা আমাদের নেই। খোদা বান্দা তোমাকে যেই জায়গাটা দিয়েছে আমরা কখনোই সেটা মেনে নিতে পারিনি। আমি কূপ দেখে ভয় পাচ্ছি, খুবই অন্ধকার। ভয় পেও না ভাই, খোদা তোমার সাথে আছে, তিনি অবশ্যই তোমাকে রক্ষা করবে। ইয়াউদা, আমি কূপে ভয় পাই। লাভি, আমি কূপে ভয় পাই। তোমরা তো চাইছো আমি আব্বাজানের কাছ থেকে অনেক দূরে সরে চলে যাই। আমি কথা দিচ্ছি অনেক দূরে চলে যাব, আমি কখনো ফিরবো তুই না। বললি আর আমি সেটা বিশ্বাস করলাম না। ইয়াউদা, ইয়াউদা, আমি কূপে ভয় পাই। ইয়াউদা, আমাকে ছেড়ে দাও। থামো। আবার কি হলো তোমার? যখন আব্বাজান ইউসুফের কথা জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে? বলবো নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, আর আব্বাজান তো নিজের স্বপ্নে দেখেছিল নেকড়েরা ইউসুফকে ধাও করছে। আব্বাজান ভালো করে জানেন কেনানে অনেক নেকড়ে আছে। হ্যাঁ, কিন্তু সেটা প্রমাণ করতে একটা নিশানা দরকার। নিশানা? নিশানা? হ্যাঁ, ইউসুফের নেকড়ে খাওয়া পিরান দারুণ নিশানা হবে। ইয়াউদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, আমি কখনো এদিকে আসবো না। ইয়াউদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব। ইয়াউদা, আমাকে কূপে ফেলো না, দোহাই তোমাদের, আমাকে কূপে ফেলাবি, আমাকে রক্ষা করো। লাভি, আমার তোমার সাথে কথা আছে। লাভি, 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 বেহুদা কথা বলিস না, ওকে তাড়াতাড়ি নিচে ফেল। আমার থামো লাভির বলছি, সাথে কথা থামো। আছে। তোমরা তোকে কূপে নিক্ষেপ করবেই, শুধু একটু পরে না হয় একটু আগে। এত তাড়াহুড়ার কি আছে? দেখিও কি বলে। সরো, সরো। কি বলবে আমার ভাই? আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই। তার শেষ ইচ্ছা কি তোমরা শোনোনি? আমি তোমাকে ভালোবাসি আর আমার তোমার উপরে বিশ্বাস আছে। যদিও ভাইরা আমার উপরে অন্যায় করছে, কিন্তু তাদের সকলকে আমি অনেক ভালোবাসি। আমি চাই না আমার কারণে তাদের কোনো ক্ষতি হোক, আর এমন না হয় আব্বাজান আমার জুলুমের খবরে অসুস্থ হয়ে পড়েন এবং তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাও। অন্যদেরকে বলো না, সম্ভাবনা আছে আব্বাজানের জেনে যাওয়ার। এই ঘটনা খোদাবানদের কাছে গোপন থাকবে না। খোদাবানদের ক্রোধে তোমাদের সুখ নষ্ট হতে পারে। তবা করো, তবা করো, যেন ছোট বাচ্চার উপরে জুলুম করার জন্য তোমাদের উপরে আযাব না নেমে আসে। খোদা তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আব্বাজানের কথা অনুযায়ী আমি ইলাহি পয়গম্বরদের একজন হব। তোমরা এটা জানো, তারপর আমার উপরে এমন জুলুম করছো। আমি ওই চিন্তায় আছি, তোমরা তো বনি ইসরায়েলের সন্তান, তোমাদের সন্তানেরা পরবর্তী পয়গম্বরদের সাথে এই রূপ কাজ করে। আমি জানি আমার ভাই, আমরা অভিশপ্ত পাষাণ হৃদয়ের অধিকারী। আমরা খোদাকে ভয় না পেয়ে নিজ ভাইয়ের সাথে যা করছি, কোনো হিংস্র প্রাণীও তার নিজ গোত্রের সাথে এমনটা করে না। আমরা কাবিলের সেই ভাই হত্যার মতন ঘটনা আবারও ঘটাতে যাচ্ছি। কি হলো তোমাদের? কেন দেরি করছো? এসো আমার সাথে, এসো। ইয়াউদা, ইয়াউদা, আমাকে ফেলো না, আমি তো তোমাদের ভাই। ইয়াউদা, আমার ভয় করছে। লাভি, লাভি, আমাকে রক্ষা করো। ইয়াউদা, ইয়াউদা, আমাকে ফেলো না। লাভি, আমার অন্ধকারে ভয় করছে, আমাকে ফেলো না। আমি তো তোমাদের ভাই, আমার সাথে কেন এরকম করছো? লাভি, লাভি, আমাকে রক্ষা করো, আমার ভয় করছে। লাভি, আমার ভয় করছে, আমাকে রক্ষা করো। শামুন, ইয়াউদা, যাও আরো দড়ি নিয়ে এসো। আমার ভাই, আমাকে রক্ষা করো। আব্বাজান, আব্বাজান, আমাকে রক্ষা করুন। আব্বাজান, 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 আব্বাজান।
ইউসুফ পড়ে গিয়েছে। ইয়াহুদা, সরো সরো। ইউসুফ, 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 আব্বাজান! ইউসুফ, 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 ইউসুফ। ইউসুফ কোনো সাড়া দিচ্ছে না। কি হয়েছে? সবাই তো এটাই চেয়েছে। সবাই এটা চাইনি, তুই শুধু চেয়েছিস। আমাদের সিদ্ধান্ত এটা ছিল না। তুই প্রথম থেকে ওকে হত্যা করতে চেয়েছিলি। তুই এর ফল ভোগ করবি। আরে তুই তো কাবিলকেও হার মানিয়েছিস। কাবিল ভাইদের সাথে মিলে নিজের ভাইকে হত্যা করেছিল, আর তুই একটা এতিম বাচ্চাকে হত্যা করলি। খোদার অভিশাপ তোর ওপর। আরে যদি অভিশাপ হয় তবে সবাই অংশীদার, তুই নিজের জন্য দায়ী। তাই বেহুদার মতো এক ব্যক্তির উৎসর্গকে আমার ঘাড়ে চাপিও না। এর জন্য আমরা সবাই দায়ী। তুমি নিশ্চয় ইউসুফ, তুমি নিশ্চয় ইউসুফ হবে। তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে। তুমি নিশ্চয় ইউসুফ, তাই না? জি, আমি ইউসুফ। আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে। আপনি কে? বেটা, আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন। আমাকে কিভাবে চিনেন? অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন, তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম। তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম। বলল, একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে। আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন? 1200 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। 1200 বছর? হ্যাঁ, পয়গম্বরের নাজাত দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল, যাও কূপের মধ্যে গিয়ে বসো, একদিন ইউসুফ আসবে এবং আজ কি সেই দিন। আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত। আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি। প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে। হুন নবী বলেছেন, হে ইউসুফ, তুমি ন্যায়পরায়ণ, অত্যাচারীদের তুমি রক্ষা করবে। সালেহ নবী বলেছেন যে তোমার ডাকনাম আমার জন্য হালাল হবে, তুমি বান্দার হক নিয়ে কথা বলবে। ইউনুস নবী বলেছেন, তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী, তাদের আমলের পোশাক পরিধান করো। তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে, নাও। মউউদ, মউউদ, মউদ। আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা মূল্যবান নিশানা। আপনি আমার কাছে কি চান? তোমার সাথে মোলাকাতের আরজু ছিল, তোমাকে দেখে খায়েশ পূর্ণ হলো, আর আমার কোনো আরজু নেই। আপনার নসিহত দরকার। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। তোমার নসিহতের কি দরকার? কোথায় আছে? অন্বেষণ করো।
তোমার প্রতি হস্তে কয়টি জোড়া, কয়টি আঙুল? পাঁচটি আঙ্গুল, 14টি জোড়া। এটাই সেই রহস্য যেটা বলেছি, 5 আর 14। 5 আর 14 মানে কি? এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে। সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা। এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো, আরাম ও নাজাত পাবে। আরাম ও নাজাত পাবে। জনাব, জনাব আপনি কোথায় গেলেন? চলে গেছে। আমি খোয়াব দেখছি না তো। বেশি বলার সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। এই মোহরকে ছাপ দিলে আমার ভালো লাগছে কেন? তুফান তো থেমে গেছে। সব খেজুর গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ফিরে যাই। এরা কি পাপ করলো বলো? শয়তানের পড়েছো না? ইউসুফ! ইউসুফ! লাবি! লাবি! লাবি, আমি বেঁচে আছি। সে বেঁচে আছে। ইউসুফ জীবিত আছে। হ্যাঁ? ইউসুফ! ইউসুফ! আমি বেঁচে আছি, আমার কিছু হয়নি। সে জীবিত আছে। এখন তো তোমরা নিশ্চিন্ত। চলো এখন। কি হলো? তোমরা কি যাবে? ইউসুফ, আমরা তো ভেবেছিলাম তুমি ডুবে গেছো। এতক্ষণ জবাব দিচ্ছিলে না কেন? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে যাও, আমার খুব ভয় করছে। আমি বাইরে যেতে চাই। আমি এটা পারবো না। তোমার ভাইরা পাষাণ হৃদয়ের, আমাকে এটা করতে দেবে না। ধৈর্য ধরো ইউসুফ, আর খোদার ওপরে ভরসা রাখো। ইউসুফ, আমাদের এখন যেতে হবে। তুমি একদম চিন্তা করো না। আমি খুব দ্রুত তোমার জন্য খাবার ও পানি নিয়ে আসবো। এই পানি লবণাক্ত, খেও না। আমরা তোমার জন্য মিষ্টি পানি নিয়ে আসবো। তার মানে তোমাদের প্রথম উদ্দেশ্য ছিল ওকে হত্যা করা। তোমরা জানতে এই কূপের পানি লবণাক্ত, আর তাতে সে মারা যাবে, তাই না? হ্যাঁ জানতাম, কিন্তু ইয়াহুদাই তো বলতে নিষেধ করেছে। আমার কি দোষ? আমাদের এখন যেতে হবে, রাস্তা অনেক দূর। এইটা তো মিষ্টি। সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি। লাবি, আমি ভয় পাচ্ছি। যেতে হবে ভাই আমার, আগামীকাল অবশ্যই আসবো। লাবি! 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 ইয়াহুদা! শামুন! ফিরে এসো, আমাকে একা ছেড়ে যেও না।